বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, বিশেষ করে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। এটা হয়েই থাকে। কি কি প্রবলেম হয়েছিল সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনাদেরও কাজে আসবে আশা করি। আর আজকের এভিয়েটর গেমের আমি কিছু বিষয়, সিক্রেট বিষয় যেটা আর কি সকলের জানা উচিত, সেই বিষয়ে আর কি আলোকপাত করব। মূলত আমি প্রথমে বলে নিচ্ছি, এই গেমটা না খেলাই ভালো, কারণ এটা খেললে পরে লস হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যদি এই গেমে 100 জন ইনভলভ হয় তাহলে 99 বা তারও কিছু পয়েন্ট বেশি মানুষ এখানে লস করবে, কারণ এটা একটা সাইকোলজিক্যাল গেম, এটা আমি বারবারই বলি। তারপরেও আমরা কিছু বিষয় এখানে লক্ষ্য করব, সেটা হচ্ছে মূলত আমরা এই কোণাতে যদি একটু আলোকপাত করি, বাদিকে দেখো এখানে বেশ কিছু ইউজার আমরা দেখতে পাচ্ছি। এখানে 790 জন এখানে ইউজার আছে, কিন্তু এই 790 জন ইউজারের মধ্যে এখানে সবাই একই রকম অ্যামাউন্ট ডিল করছে, যদিও এটা কোনো বাস্তবিক কোনো এখানে ইউজার নেই। এটা হচ্ছে সম্পূর্ণ একটা রোবোটিক সিস্টেমে ওদের তৈরি করা ইউজার। ধরো আমি এই গেমের মধ্যে ঢুকলাম, তো এখানে আমি ধরো 3-এ দিলাম, দেওয়ার পরে আমি একটা এন্ট্রি নিলাম। তো এন্ট্রি নেওয়ার পরে এটা 3 অবধি যাবে কিনা সেটা কিন্তু আমরা জানি না, বাট আমরা এন্ট্রি নিলাম। কিছু লজিক, কিছু উপরের কিছু অ্যানালাইসিস করে আমরা এন্ট্রিটা নিলাম। এখন এটা আমি 3-এ পেয়ে গেছি। এটা আমি যখন 3-এ পাবো তখন এই বাঁ দিকের যাদের দেখতে পাচ্ছ এরাও দেখো সবাই কিন্তু পাচ্ছে, তার মানে এখানে সবাই পাচ্ছে, এটাই বোঝাচ্ছে। কিন্তু আদতে এটা সবাই পাচ্ছে না। এখানে আমি যখন একটা পাবো, অন্য কারো কোনো এন্ট্রি লস হবে, যেটা আমি এখানে 3-এ বসিয়েছি বিধায় যেটা পেলাম তা না। এটা কিন্তু আরও যারা আছে তারা হয়তো আরও অনেক দূরে বসিয়েছে বা অনেক বড় অ্যামাউন্ট বসিয়েছে। এই রকম কিছু বিষয় থাকে, যে যেমন 500, 1000, 2000, 5000 এইরকম অ্যামাউন্টও কিন্তু অনেকে হিট করে। এবং অল্প পরিমাণ সংখ্যা, যেমন এখানে আমরা যে হিস্ট্রিটা দেখতে পাচ্ছি, এই হিস্ট্রির মধ্যে মূলত যেগুলো আর কি 2-এর নিচের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু একটাও 1.5-এর উপরে, মানে 1.5-এর উপরে সংখ্যাগুলো কম, যেগুলো 2-এর নিচে, এবং সেগুলো 1.5, 1.3, 1.11, 1.48, তারপরে 1.28, 1.18, 1.2 একটা দেখতে পাচ্ছি যে 50-এর উপরে আছে। ম্যাক্সিমামই কিন্তু 2-এর নিচে, মানে 1.5-এর নিচে। তো সপ্তাহে 7 দিন, তো এই 7 দিনের তুমি যদি 7 দিনই এটা উইন হইতে চাও, তুমি জীবনেও পারবে না। এটা হচ্ছে এটা এখানকার একটা বাস্তব সত্য কথা। তোমাকে যে কোনো একটা দিন বা 2টা দিন বা হাইয়েস্ট 3টা দিন বেছে নিতে হবে, এবং এই 3টা দিন পর পর না, এই 3টা দিন হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে। অর্থাৎ আজকে যদি শুক্রবার হয়, তুমি যদি আজকে উইন হও, শনিবার বাদ দাও বা রবিবার পর্যন্ত বাদ দাও, সোমবার দিন তুমি আবার এন্ট্রি করো। এন্ট্রি করে তুমি দেখো কি হয়। এবং এইখানে যে আমরা যে পয়েন্টটা বসাই, এখানে লোয়েস্ট পয়েন্ট 10, মনে হয় 5ও বসানো যাবে, 5 বসানো যায়, যাই হোক। এখানে ধরো আমরা 10 বসিয়েছি। এটার যে ভ্যালু, এই 10-এর যে ভ্যালু, সেটা তৈরি করবে কিন্তু নিচের এই ক্যাশ আউট যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু 10-এর ভ্যালু তৈরি হবে। অর্থাৎ এটা বোঝার চেষ্টা করো, ধরো এখানে আমি 10 বসিয়েছি বা এখানে 5 বসিয়েছি, তো 10 বসিয়েছি। এই 10-এর ভ্যালু আমি যখন এখানে 10 দেব, তখন 10-এর ভ্যালু বেড়ে 100 হবে, অর্থাৎ 10 গুণ। তো যখনই আমি নিচে 10 অটো ক্যাশ আউট দেবো, তখন এটা কোনো দিনও আর উপরে 10 পর্যন্ত যাবে না। আবার তুমি ধরো এখানে 10-এর ভ্যালু বসালে 1.05, অর্থাৎ এটা হচ্ছে অটো ক্যাশ আউট। এটা 10-এর ভ্যালুটা হচ্ছে খুবই কম, 10 পয়েন্ট, অর্থাৎ তুমি এখানে হয়তো পাবে 5 পয়সার মতো পাবে বা 50 পয়সার মতো পাবে। ধরো সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, তো
এই যে ভ্যালুটা আমরা এখানে বাড়াচ্ছি কমাচ্ছি, এখানে ম্যাক্সিমাম লোক করে কি 1.10 বসায়, অথবা এখানে বসায় হচ্ছে 1.20, অথবা এখানে বসায় 1.5, অথবা এখানে বসায় 1.7, অথবা এখানে বসায় এখানে বসায় 2। তো ম্যাক্সিমাম লোক অল্পতে আর কি বসায়, যেটা আর কি বললাম অনেকে 1.05ও বসায়, 1.10ই ধরলাম আমি। তো এটা হচ্ছে 1 টাকা, ধরো মানে 1.10-এর যদি আমি উইন হই 1.10 পার হয় তাহলে আমি পাবো 1.1, অর্থাৎ 11। আমার এখানে 1 পয়েন্ট বাড়বে। তো যে কারণে আমি কথাটা বলছি এটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো ম্যাক্সিমামই দেখো এমন পয়েন্টগুলো দেখো, এখানে 1.05-এ শেষ হয়েছে, এটা 1.02-তে শেষ হয়েছে, এটা 1-এ শেষ হয়েছে, এটা 1.5-এ শেষ হয়েছে, এটা 1.18-এ শেষ হয়েছে। এটার মূল কারণটা হচ্ছে যে এই সার্কেলের মধ্যে, অর্থাৎ এই পয়েন্টগুলোর মধ্যে, অটো ক্যাশ আউটের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানুষ বসিয়েছিল, যে কারণে কিন্তু তুমি যদি 2-এ বসাও সেটা তুমি পাবে না। আর যেটা তুমি দেখতে পাচ্ছ যে 2 পার হয়েছে, বা এখানে 14 পার হয়েছে, বা এখানে 6 পার হয়েছে, দেখতে পাচ্ছ এখানে 140 অবধি গেছে, এইগুলাতে মানুষ এন্ট্রি নেয় নাই। তুমি দেখতে পাচ্ছ বাঁদিকে, এই যে বাঁদিকে যে হিস্ট্রিটা দেখা যাচ্ছে বাঁদিকে, তো এই বায়ের যে অলবেট হিস্ট্রি, এখানে কিন্তু মানুষ যেটা দেখতে পাচ্ছ তোমার অ্যাকাউন্টের নিচের দিকে বা উপরের দিকে, বাম দিকে, ডান দিকে যে অলবেটস এটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ ফেক। এই ফেক হওয়ার মূল কারণটা হচ্ছে তোমাকে ইনভলভ করা, অর্থাৎ দেখাচ্ছে এখানে যে অনেকে অনেক কিছু করতেছে, দেখো এখানে অনেকে আছে খেলছে, তুমিও খেলো, তুমিও ধরো। এটা হচ্ছে এই খেলাটার একটা মানে ডার্ক সাইড বলতে পারো। আর এই ডার্ক সাইডটার কারণে আমরা এখানে ইনভলভ হই। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে মূলত এই যে টোটাল রাউন্ড হিস্ট্রি, এই রাউন্ড হিস্ট্রির মধ্যে ম্যাক্সিমাম কেন 2-এর নিচে শেষ হচ্ছে, এবং কেন এই 1.23, 1.8 এত এইরকম সংখ্যাগুলো কেন? কারণ হচ্ছে এই রোবোটিক সিস্টেমটা সবসময় আপনাদের সকলের অ্যাকাউন্টকে ওরা ফলো করতেছে, যে কে কোন পয়েন্টে বসাচ্ছে। এবং ধরো আমি 1.10-তে বসিয়েছি, তুমি 1.10-তে বসিয়েছো, এইভাবে ধরো 50 জন লোক এইখানে ইনভলভ হয়েছে অ্যাট এ টাইম, এবং তার মধ্যে 30 জন লোক 1.10-তে বসিয়েছে, আর 20 জন লোক 1.05-এ বসিয়েছে। এখন 1.05 আর 1.10 এই দুটোর ভিতরে অ্যামাউন্ট কোথায় বেশি থাকতে পারে বলো? অ্যামাউন্ট থাকবে 1.05-এ বেশি থাকবে অ্যামাউন্ট, কারণ অল্প যখন ক্যাশ আউট থাকে তখন এইখানের পয়েন্টটা বেশি থাকে, অর্থাৎ ব্যালেন্স স্টেকের পরিমাণটা তখন বেশি থাকে ম্যাক্সিমাম মানুষের, এবং সেটা দেখা যায় যে 1.4-এ বা 1.3-তে বা 1.2-তে শেষ হয়ে গেছে। তো আমি যখন ইনভলভ হচ্ছি তখন আমি ভাবছি এখানে অনেক লোক আছে, এখানে অনেক লোক বেট করছে, এখানে 7,000, 10,000, 5,000 দেখা যাচ্ছে। আবার আমরা যখন এন্ট্রি নিচ্ছি না তখন দেখা যাচ্ছে যে 70, 80, 90 পর্যন্ত চলে যাচ্ছে। এটাই হচ্ছে এই গেমের মূল রহস্য, হেরে যাওয়ার। তো এই গেম থেকে তোমরা যদি বের হয়ে যেতে পারো, বা তোমরা যদি চিন্তা করো যে না এটা আমরা প্লে করব না, ধরো আমাদের দেশে এই অনলাইন যে গেমিংগুলো আছে সেটা মূলত আমাদেরকে কিছু দিতে আসেনি, নিতে আসছে। আর এটা বারবারই বলি, আর এখান থেকে রেগুলার তুমি উইন হতে পারবে না। তুমি যদি মাসে 4 দিন বা 5 দিন এটা ট্রাই করে দেখতে পারো, আমার কথা যদি সত্যি না হয় তা আমাকে কমেন্টসে তুমি জানিও যে না সত্যি না, তবে তুমি ট্রাই করে দেখতে পারো। মাসে 4 থেকে 5 দিন গ্যাপ দিয়ে গিয়ে তুমি দেখবে তুমি উইন হবে, 100% উইন হবে, এতে কোনো ভুল নেই। এবং তোমার যদি অ্যাকাউন্টগুলো ভিন্ন থাকে, ধরো তুমি আজকে যে অ্যাকাউন্টে প্লে করছো, কালকে তুমি যদি অন্য একটা অ্যাকাউন্টে প্লে করো, তোমার সম্পূর্ণ টোটাল আইডেন্টিফিকেশন লুকিয়ে নিউ মোবাইলে, তাহলে তুমি উইন হবে আমি আশা করি। কারণ ওরা আইডেন্টিফাই করে কে কত টাকা নিয়েছে এখান থেকে, কে কত টাকা ডিপোজিট করেছে, কে কত টাকা উইথড্র করেছে, সব কিছু ওরা আইডেন্টিফাই করতে থাকে।
অল টাইম। এটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম এবং এই সিস্টেমে আমাদের সকল কিছু ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এইখানে আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদি তোমার অনেক বিগ অ্যামাউন্ট থাকে, ধরো এখানে তুমি দেখতে পাচ্ছ সিরিয়াল অনুযায়ী গেছে এবং একটা না একটা 2-এর উপরে গেছে। দেখো একটা না একটা 2-এর উপরে গেছেই, এটা কিন্তু তুমি কনফার্ম থাকতে পারো যে 7টা 8টা 10টা 15টার পরেও একটা 2-এর উপরে যাবেই যাবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। এক্ষেত্রে কোনো ভুল নেই। তবে সেক্ষেত্রে তোমাকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট এখানে রাখতে হবে। আর এই হিউজ পরিমাণ অ্যামাউন্ট তুমি যখন রাখবে তখন তোমাকে একটা ডিজিটাল কারেন্সি এখানে শো করবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল কারেন্সি এখানে। এই ডিজিটাল কারেন্সিটা এখানে শো করবে এবং এই ডিজিটাল কারেন্সি তুমি যখন দেখতে পাবে, অর্থটা কিন্তু তারা নিয়ে গেছে, তোমাকে একটা ডিজিটাল কারেন্সি দিয়ে রাখছে এবং তুমি যে পরিমাণ ডিজিটাল কারেন্সি এখানে ইনভেস্ট করবে ঠিক সেই পরিমাণ ডিজিটাল কারেন্সি তোমাকে এখানে প্লে করতে হবে, অর্থাৎ আপ ডাউন করতে হবে, হাঁটতে হবে, জিততে হবে। দেন ধরো তুমি এখানে 3000 পয়েন্ট ঢুকিয়েছো, আমি অন্য কোনো কারেন্সির কথা বলছি না, আমি পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি এখানে 3000 পয়েন্ট ঢুকিয়েছো, এখন তুমি 1500 পয়েন্ট হেরে গেছো, এরপরে আবার তুমি 1500 পয়েন্ট জিতেছো, অর্থাৎ এই 1500 পয়েন্ট হারা এবং 1500 পয়েন্ট জেতা, এই টোটালটা মিলে হচ্ছে 3000 পয়েন্ট। দেন তুমি 3000 পয়েন্ট তুমি তোমারটা তুলে নিতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আবার তুমি ধরো 1500 পয়েন্ট জিতে গেছো 3000 পয়েন্ট ঢুকানোর পরে, তাহলে তুমি মাত্র 1500 পয়েন্ট উঠাতে পারবে, 3000 পয়েন্ট উঠাতে পারবে না। তো এইখানের এই ক্যাটাগরিটা রাখার পিছনে মূল কারণ হচ্ছে যে আমরা হেরে যাবই। আরেকটা বিষয় দেখো, তোমাকে আজকে যদি তুমি এখানে 3000 পয়েন্ট ভরো, এবার 3000 পয়েন্ট ভরে 200-300 পয়েন্ট করা কোনো বিষয়ই না, 1-2 মাইলে করা সম্ভব, এটা কোনো বিষয়ই না। ধরো আমি আমার 500 পয়েন্ট আছে, আমি 600 পয়েন্ট বানিয়ে ফেলেছি, এবার আমি ইচ্ছা করলে যদি 100 পয়েন্ট তুলে নিতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু ওদের লস হতো। কিন্তু ওরা একটা ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে এখানে, অর্থাৎ এখানে একটা থ্রেশহোল্ড দিয়ে রাখছে যে তোমার 800 পয়েন্ট হতে হবে বা 500 পয়েন্ট হতে হবে বা 700 পয়েন্ট হতে হবে বা 1000 পয়েন্ট হতে হবে, তাহলে তুমি উইথড্র করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা দিয়ে রাখার কারণ হচ্ছে তুমি যখনই ওই 700 পয়েন্ট 500 পয়েন্ট বা 3000 পয়েন্ট বা 1000 পয়েন্ট বা 200 পয়েন্ট এটা করতে যাবে, এই লম্বা একটা থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ডটা যখন পূরণ করতে যাবে তখন কিন্তু তুমি হেরে যাবে 100%। তো হেরে যাওয়া মানে ওদের কাছে চলে যাওয়া সব কিছু। এইভাবে ওরা আমাদেরকে ঠকানোর চেষ্টা করে, বা ঠকানো মানে সবসময় ওরা আমাদেরকে এখান থেকে কিক মেরে বের করে দিচ্ছে, আমাদের ব্যালেন্স যেটা পয়েন্ট দিচ্ছে সেটা কিক মেরে বের করে দিচ্ছে এবং ওরা প্রফিটেবল হচ্ছে। তো আজকের এই ভিডিওটা তৈরি করার পিছনে মূল কারণ হচ্ছে সবাইকে সতর্ক করা, যে অনেকেই কমেন্টস করছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না, ভিডিও দেখতে ভালো লাগে, আমি দিতে পারি ভিডিও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই ভিডিওগুলোতে আমার মনে হয় না তোমাদের কোনো কাজে আসছে। হয়তো 2-1জনের কাজে আসতে পারে, কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে তারা এই ভিডিওগুলো দেখে হয়তো বা এতে যারা ইনভলভ না তারাও এই গেমের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবে এটা চাইও না যে এটা কেউ এখানে ইনভলভ হয়ে যাক। সুতরাং আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, তবে আমি ভিডিওর যে ক্যাটাগরি, আমি গেমের ভিডিও দিচ্ছিলাম, এখন আমি আস্তে আস্তে অন্য ভিডিওতে চলে যাওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকো, আমি অন্য যে ভিডিওগুলো দেবো সেগুলো থেকে তোমাদের এই গেম থেকে যে উপকারটা হচ্ছে বা এই গেম থেকে তোমরা যা শিখতে পারছো তার থেকে বেশি আশা করি শিখতে পারবে। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শেয়ার করব, তোমরাও সেই অভিজ্ঞতাটাকে যদি দেখো বা আমি যেটা শেয়ার করব সেটা যদি তোমরা একটু সঠিকভাবে দেখো, তাহলে তোমরা অবশ্যই উপকার হবে আমি আশা করি। সকলে ভালো থাকবে। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যাই হোক, সকলে ভালো থাকো, ধন্যবাদ।